পলিটিক্যাল, যেটা আমি বলেছিলাম যে পলিটিক্যাল কালচার যদি না থাকে তাহলে পলিটিক্যাল সোশ্যালাইজেশনটা কিভাবে রান করবে। আমাদের এখনকার যে পলিটিক্যাল সিচুয়েশন, বিশেষ করে ইয়াং লিডাররা যেভাবে সিনিয়রদেরকে যেভাবে ট্রিটমেন্ট করে, যেভাবে বলে, ওই জায়গা থেকেই প্রশ্নটা করা যে পলিটিক্যাল কালচার কি নষ্ট হয়ে যাচ্ছে? ছোট্ট করে পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে যাচ্ছে না, আসলে আমরা একটা ফ্লাক্সের ভেতর দিয়ে যাচ্ছি। ওই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমেন্ট রিলেটেড যে পডকাস্ট বলেছেন, ওই পডকাস্টে আমি এনসিপি নিয়েও কিছু কমেন্ট করেছিলাম। এগেন আমি হাস্যোজ্জ্বলভাবেই করেছিলাম, আমি তাদেরকে নিয়ে খুশি না, বাট হাস্যোজ্জ্বলভাবে কিছু কমেন্ট করেছিলাম, যেখানে কিছু শব্দ চয়ন করেছিলাম যেটা হয়তো আমার ভুল হয়েছে। আমি এনসিপি সকলের কাছে ওইটা রিলেটেড দুঃখ প্রকাশ করছি। তবে আমি এনসিপি বা এই যে তরুণ নেতৃত্বে যারা আছেন, মানে 20s 30s যারা আছেন, তাদের কাছ থেকে আরো বেশি আশা করেছিলাম। যেমন মনে করেন এই যে এনসিপি দলটাতে আমার বেশ কিছু আমার নিজের ছাত্রও কিন্তু আছে। আচ্ছা, তো আমার আশাটা একটা স্বাভাবিক কারণে সেখান থেকে বেশি। এবং মনে করেন এই যে সার্জিস, হাসনাত, স্পেশালি 5ই অগস্টের পর ওদের সাথে যখন পরিচয় হয়, যে অল্প কয়েকবারই ওদের সাথে ইন্টারাকশন হয়েছে, খুব পজিটিভ ইন্টারাকশন হয়েছে। মানে আমি আসলে সার্জিসকে খুব পছন্দ করেছি একটা ভালো তরুণ হিসাবে। হাসনাতের সাথে আমার পার্সোনাল ইন্টারাকশনের কথা বলছি, আমি খবরে কি দেখেছি সেগুলো নিয়ে বলছেন। সো তাদের কাছ থেকে আমার আশাটা আরো বেশি। এখনো পার্লামেন্টে হাসনাতের সাথে যখনই কথা হয়, যে কয়েকবারই কথা হয়েছে, বা আপনার নাহিদের সাথে, হ্যাঁ, তো যখনই কথা হয় খুব সুন্দরভাবে কথা। সো আমার এক্সপেকটেশন ওদের থেকে বেশি। তবে আমি ওদেরকেও দোষারোপ করছি না, বাংলাদেশ একটা ফ্লাক্সের ভিতর দিয়ে যাচ্ছে, বড় একটা গণ আন্দোলন হয়েছে, অনেক বছর গণতন্ত্র ছিল না। সো এখন আবার সেটেল হতে একটু সময় লাগবে। তো এই সেটেল হতে যে সময়টা লাগবে, এর ভেতরে অনেক আবোল তাবোল কথা হবে, অনেক আবোল তাবোল আচরণ হবে, আমাদেরও হয়তো একটু ধৈর্য ধরতে হবে, এবং তবে তরুণদেরও আর একটু বিচক্ষণতা দেখাতে হবে। দারুণ, আপনাকে আমরা ধৈর্য ধরবো, তাদেরকেও বিচক্ষণ হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আজকে এসেছেন এবং অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে।